আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, জরুরি একটি খবর আপনাদেরকে জানানোর প্রয়োজন বোধ করে আজকের ভিডিওতে আসছি। আপনারা লক্ষ্য করুন, সারা বাংলাদেশে যখন অসহযোগ আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছে ছাত্ররা, গণ অভ্যুত্থানের দ্বারপ্রান্তে দেশ, গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী, বাংলাদেশের আস্থার প্রতীক সেনাবাহিনী, যাদের প্রতি মানুষের শ্রদ্ধা, সেই সেনা সদর দপ্তরে গতকাল একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান যা বলেছেন সেটা আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি। আপনারা জেনে নিন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে জানিয়ে সেনা কর্মকর্তাদের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আজ শনিবার ৩ আগস্ট সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, এ সময় সেনাবাহিনীর প্রধান তার মূল্যবান বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনানিবাস হতে ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তা ভিডিও টেলিকনফারেন্স ভিটিসি এর মাধ্যমে অংশগ্রহণ করেন। অতএব দেশবাসী, আপনারা বুঝতে পারছেন যে সেনাবাহিনী তারা বলেছে তারা মানুষের জানমালের নিরাপত্তা দিবে, তারা জনগণের পক্ষেই থাকবে। ধন্যবাদ।